হাসিনা অর্ডার দিয়েছে, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি অর্ডার দিয়েছেন, এবং আইজি যারা ছিলেন এবং এর ফলে 1500 ছেলে মেয়েকে মানুষকে মারা হয়েছে একদম সামনাসামনি। কিন্তু তারপরেও এই এই তখন ওই নেতাদেরকে যারা এতদিন ধরে অপরাধ স্বীকার করার ভয় ক্ষমা চায় নাই, তারা যখন সব মামলায় পড়ে গেল এবং সবাই প্রায় চলে গেছেন, এখন আমি মনে করি মানে এটা তো করতে পারে বলে আমার মনে করি। এখন তারা উপদেষ্টা, কিন্তু তারা তো নিজেদের পাওয়ারফুল পজিশনে আছেন। এখন আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যেরকম হয়ে গেছে, এখন সবাই দেখেন মন্ত্রীরাও টুইট লিখে, মন্ত্রীরাও ফেসবুকে লিখে। সুতরাং এখন একটা অন্যরকম এসে গেছে, একটা টাইম এসে গেছে। ওনারা যদি ওইটা ফলো করেন, আমি সেটাতে খুব একটা মানে আমার কোনো আপত্তি নাই। মানে আমি যেটা বুঝতেছি যে ওনারা তো এইসবের মধ্যে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। সুতরাং সম্পৃক্ত বলে উনারা বলছেন, সেদিক দিয়ে আমরা কিন্তু আরো স্বচ্ছতা পাচ্ছি। আর না হলে যদি উনারা ভিতরে করতেন, তার থেকে আমরা বেটার জানতে পারছি। আমি নীতিগতভাবে জামাতের তো সব নেতাই যাদেরকে বিরুদ্ধে ৭১-এর ব্যাপারে অভিযোগ ছিল, তারা তো মোটামুটি ভাবে আর কেউ আছেন বলে আমার মনে পড়ে না, আমার মনে হয় না। দু একজন থাকতে পারে। তবে এটা এখন এমন একটা ইস্যু যে ওই প্রজন্মই শেষ হয়ে গেছে। সুতরাং এটা আমার মনে হয় যে জামাতের জন্য এটা করাটা খুব একটা কঠিন কিছু হওয়া উচিত না। তবে তারা তাদের কিভাবে তারা করবে এটা, কিভাবে তারা বলবে এটা এখনো তারা ঠিক করতে পারে নাই। আমি মনে করি নীতিগতভাবে তাদের অবশ্যই চাওয়ার অধিকার আছে। আপনি যদি গণহত্যাকারীদের কাছ থেকে ক্ষমা চান বা চান, মানে তারা ক্ষমা চাক বলেন, তো তাহলে ইয়েদেরও চাওয়া উচিত। আমাদের যারা ৭১-এর যুদ্ধে তো আরো অনেক অনেক বেশি মারা গেছে, তাদের মধ্যে অবশ্যই এটা ঠিক যে আমরা যেভাবে শেখ হাসিনার সময় বলতে পারি, একদম স্পষ্ট বলতে পারি আমরা যে শেখ হাসিনা অর্ডার দিয়েছে, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি অর্ডার দিয়েছেন, এবং আইজি যারা ছিলেন এবং এর ফলে 1500 ছেলে মেয়েকে মানুষকে মারা হয়েছে একদম সামনাসামনি। এখন আপনি কিন্তু বলতে পারবেন না যে জামাতের কোন লিডারের জন্য কয়জনকে মারা হয়েছে। এটার ব্যাপারে যে সমস্ত মামলা টামলা আছে না, এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু আপনার না, মানে সেই সময় বলা হয় যে এগুলো কিন্তু অনেক কিছু সাজানো মামলা ছিল, বা এগুলোর মধ্যে অনেক মিথ্যা কথা ছিল। এগুলো অনেকটা জোর করেই এই সমস্ত রায় দেওয়া হয়েছিল। সুতরাং আমার কথা হচ্ছে যে জামাতের থেকে যদি চাচ্ছেন, কেন চাচ্ছেন? এখন এটাও একটা ইস্যু যে উনারা হঠাৎ করে সবাই চাওয়া আরম্ভ করলেন যে ক্ষমা চাইতে হবে, আর জামাতকেও ক্ষমা চাইতে হবে বলছেন। উই উইল সি ইফ দে ডু। আমার মনে হয় জামাতের চাওয়া উচিত। এটা নিয়ে কিন্তু আমরা যারা আমাদের বয়স থেকেই বলা হইতো, আমারই অ্যাকচুয়ালি এক ছিল, আমার সহপাঠী ছিল, গোলাম আজম সাহেবেরই ছেলে। তো আমরা এটা নিয়েও কথা বলতাম, এবং তখন থেকেই আমরা এটা বলতাম যে হ্যাঁ, এটা কিন্তু আসলে জামাতের চাওয়া উচিত। কিন্তু সেই প্রজন্ম যতদিন ছিল চায় নাই, বিকজ অফ মেইন রিজন ছিল যে এইটা যদি তারা চায়, তাহলে কিন্তু তাদেরকে কিন্তু তখন কেস করা যেত, যুদ্ধাপরাধের কেস। সেই জন্য তারা ক্ষমাটা চায় না বলে আমার মনে হয়। এবং এটা না চেয়ে তারা প্রত্যেকের সাথে কিন্তু আপনার বিএনপির সাথেও তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল এক এক সময়, তারা আওয়ামী লীগের সাথেও আন্ডারস্ট্যান্ডিং করেছে, এবং করেই কিন্তু তারা এই 54 বছর ধরে কিন্তু পলিটিক্স করতে পেরেছে। হ্যাঁ, শেষ 15 বছর তাদের উপরে খুবই খড়গ নেমে এসেছিল, কিন্তু তারপরেও এই তখন ওই নেতাদেরকে যারা এতদিন ধরে অপরাধ স্বীকার করার ভয় ক্ষমা চায় নাই, তারা যখন সব মামলায় পড়ে গেল এবং সবাই প্রায় চলে গেছেন, এখন আমি মনে করি মানে এটা তো করতে পারে বলে আমার মনে করি। অসংখ্য ধন্যবাদ।